দেখতে পাবে। এবং আমরা এই ক্লাসে কি কি নিয়ে আলোচনা করব সেগুলো তারা পরবর্তীতে ভিডিও রেকর্ড দেখে জেনে যাবে। তো আমাদের যে মেইন কনসেপ্ট যেটা, যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এটা নিয়ে আমাদের একটা ফ্রি ওয়ার্কশপ। আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর আমরা এর আগেও একটা দুইটা ক্লাস পেয়েছি। একটা হচ্ছে পরিচিতি পর্ব ছিল, অ্যান্ড আরেকটা হচ্ছে যে আমাদের ফেসবুক নিয়ে একটা ক্লাস ছিল। এটা নিয়েছিলেন আমাদের গভর্নমেন্ট অ্যাসোসিয়েট ট্রেনার ফরিদুল ইসলাম স্যার। উনি হচ্ছেন যে গভর্নমেন্ট প্রজেক্ট ট্রেনার হিসেবে আছে, অ্যান্ড আমি হচ্ছি প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। অ্যান্ড এই ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্ম, এটার যে খুঁটিনাটি যে বিষয়বস্তুগুলো আছে বা এটা নিয়ে বর্তমান মার্কেট প্লেসে যে চাহিদা এবং ইন ফিউচারে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর হচ্ছে যে অনেকেই হয়তো শুনেছেন যে ডিজিটাল মার্কেটিংটা আমরা বা এর কাজ বা হচ্ছে এর কোর্স আমরা ফোন দিয়ে করতে পারি, হ্যাঁ, যেখানে ইচ্ছে সেখান থেকে আমরা ফোন দিয়ে অপারেট করতে পারি। সো এইগুলো মিথস নিয়ে আমরা আজকে আলোচনা করব যে আসলে এগুলো সত্যি কিনা, অ্যান্ড আসলে এগুলো কার্যকরী কিনা, অ্যান্ড আমাদের ইন ফিউচারে এটা নিয়ে আমরা কিছু একটা করতে পারবো কিনা। ওকে। তো আমাদের এই ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্মটা, এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা আসলে যতটুকু আমরা ছোট ছোট হিসেবে দেখি, আসলে তত ছোট এটা না। এটার সাথে অনেক কিছুই জড়িত আছে, যেমন ব্র্যান্ডিং থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত। এখন ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং এই দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। ব্র্যান্ডিং এক জিনিস, মার্কেটিং আরেক জিনিস, হ্যাঁ। ব্র্যান্ডিং হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ডকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন তার যে কোনো একটা সার্ভিস অথবা একটা প্রোডাক্ট নিয়ে। আর মার্কেটিং যেটা, সেটা হচ্ছে যে আপনি এক এক জায়গায় সেটা প্রচারণা করছেন বা প্রচার করছেন, যে এই নিয়ে এই সেক্টরে এটা কাজ করছে বা এই কোম্পানি কাজ করছে বা তার সার্ভিসেসগুলো হচ্ছে এইগুলো। এখন আমরা যারা কোর্স করি, আমরা বছরের পর বছর বা মাসের পর মাস আমরা ইনভেস্ট করে দেই কোর্সে, যে আমরা এগুলো কাজ শিখতে। হয়তো ডিজিটাল মার্কেটিংয়ে আমরা এসইও শিখি, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা শিখি, যেটা হচ্ছে টপ ডিমান্ডিং, অ্যান্ড ইমেল মার্কেটিংটা আমরা শিখি, অথবা হচ্ছে যে মানে এই মার্কেটিং রিলেটেডই কিন্তু আমরা ফিল্ডের কাজগুলোর মধ্যে নিয়ে ঘোরাঘুরি করি। অ্যান্ড আমরা এই কাজগুলো শেখার পর মানে হাঁ হয়ে তাকিয়ে থাকি মার্কেট প্লেসের দিকে, যে মার্কেট প্লেস থেকে আমরা কখন ক্লায়েন্ট পাবো, অ্যান্ড কখন আমরা কাজ পাবো, এবং কখন ওই কাজটা আমরা করে দিব, এবং কখন আমরা ফার্স্ট লাইফে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমরা ফার্স্ট ডলার ইনকাম করব। এটা সবারই একটা স্বপ্ন থাকে। বাট আসল লাইফটা বা আসল যে ট্র্যাকটা বা ট্র্যাজেডিটা, এটা কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ। মানে এটা আমি কেন বলতেছি, যে আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছি যে সামির স্যারের ক্লাসে মার্কেট প্লেস নিয়ে কোনো ভয় নেই। কেন ভয় নেই? কারণ সামির স্যার মার্কেট প্লেসটাকে দেখে একটু ভিন্নভাবে আর দেখায়ও একটু ভিন্নভাবে। যেমন এই ফাইবার, আপওয়ার্ক বা হচ্ছে পিপল পার আওয়ার, freelance.com, এইগুলো সবগুলো হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লায়েন্ট আসে, ফ্রিল্যান্সাররা আসে, তাদের মধ্যে একটা ডিল হয়, অ্যান্ড ওই ডিল হওয়ার পর ওই প্ল্যাটফর্ম একটা কমিশন রেখে দেয় ক্লায়েন্ট থেকেও ফ্রিল্যান্সার থেকেও। অ্যান্ড হচ্ছে যে তাদের মধ্যে যে ডিলটা হয় তার কমিশনটা নিয়ে নেওয়ার পর বাকিটা তারা মানে ফ্রিল্যান্সাররা পেয়ে যাচ্ছে। সো এইখানে এতটুকু তো আমরা জানি যে এই এই বিষয়টা আমরা পাবলিকলি দেখতেছি, যে কেউ এই মার্কেট প্লেসে শুধু একবার দুইবার গেলেই এগুলো দেখতে পাবে যে তাদের মধ্যে এরকম একটা ডিল হচ্ছে, অ্যান্ড একটা কমিশন ওই প্ল্যাটফর্ম রেখে দিচ্ছে। এখন আপনার কি মনে হয় যে ওই ফাইবার, আপওয়ার্ক, ওই প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র এই যে কমিশনটা রাখতেছে এটাই তাদের রেভিনিউ, এটাই তাদের ইনকাম? এটা কিন্তু মোটেও না। তাদের আর্নিং সোর্সটা কিন্তু অন্য লেভেলের। কিভাবে? যেমন ধরেন যে তারা ক্লায়েন্ট থেকে তো রাখতেছে কমিশন হিসেবে, অ্যান্ড হচ্ছে যে আপনার থেকে কমিশন হিসেবে রাখতেছে। আর এই যে আপনারা আসতেছেন, এতটা যে হাইপ হয়ে গেছে যে শুধুমাত্র ক্লায়েন্ট ফাইবারেই পাওয়া যায়, শুধুমাত্র ক্লায়েন্ট আপওয়ার্কেই পাওয়া যায়, শুধুমাত্র ক্লায়েন্ট এই সকল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মেই পাওয়া যায়। এই যে একটা হাইপ, এটা একটা ভুল ধারণা। আমরা ছোটকাল থেকে কিন্তু এরকম অনেক ধরনের মানে অযৌক্তিক কিছু কথা শুনেছি। হয়তো আমাদের ফ্যামিলি থেকে শুনেছি যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, এটা করো না, হ্যাঁ। সো এইটা হচ্ছে কাইন্ড একটা মিথ। এই মার্কেট প্লেস নিয়েও একটা মিথ থাকে, যে যেটা হচ্ছে যে আমরা এটাকে নিয়ে অনেকটা ভয় পাই, যে না, ফাইবারে আমার প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে, তাইলে আমার গিগটা র্যাঙ্ক হবে, তাইলে আমার ক্লায়েন্টের অবধি আমার মানে ইমেজটা পৌঁছাবে বা আমার সার্ভিসটা পৌঁছাবে, দেন ক্লায়েন্ট আমাকে নক দিবে। আপওয়ার্কে কি? আপওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে যে আমি প্রতিটা কাজে বিট করব, ওই বিটের মধ্যে আমার যে কভার লেটারটা থাকবে বা আমার যে অ্যাটাচ করা ফাইলগুলো থাকবে সেটা যেন একেবারে প্রফেশনাল হয়।
একেবারে হুকিং হয়, যেন ক্লায়েন্ট আমার কভার লেটারটা পড়া শুরু করলে যেন শেষ অবধি পড়ে। তার কিছু একটা যেন মনে হয় যে না, কিছু একটা আছে আমার বেনিফিটের জন্য। হ্যাঁ, তাহলেই সে সময় ইনভেস্ট করে আপনার এই কভার লেটারটা পড়বে। এই ধরনের ট্রিক্স, এইটা হচ্ছে মার্কেট প্লেসে। বাট মার্কেট প্লেসের যে আরেকটা বিষয়, যে তারা ট্রাফিক, এই যে এতটা হাইপ তুলে যে ট্রাফিক টানতেছে, যে প্রতিটা ওয়েবসাইটে তারা নিয়ে আসতেছে এক একটা ক্লায়েন্টকে বা এক একটা ফ্রিল্যান্সারদেরকে। যেমন আমরা কারা, আমরা হচ্ছে যে ফ্রিল্যান্সার, আমরা ক্লায়েন্ট খুঁজি, আমাদের চাহিদা হচ্ছে ক্লায়েন্ট। সো আমাদেরকে যদি তারা মানে টার্গেট করে, তাহলে শুধু একটাই জিনিস লাগবে, যে সে এসে যদি আমাকে বলে যে আমার কাছে ক্লায়েন্ট আছে, তাহলে কিন্তু আমি সোজা ওর পিছে পিছে দৌড় দিব, তাই না? আর ক্লায়েন্টদেরকে বলে যে আমাদের কাছে ফ্রিল্যান্সার আছে, টপ লেভেলের ফ্রিল্যান্সার আছে, মিডিয়াম রেঞ্জের ফ্রিল্যান্সার আছে, বেসিক লেভেলের ফ্রিল্যান্সাররা আছে। আপনারা দেখে প্রাইস রেঞ্জ দেখে আপনাদের মানে রেঞ্জ অনুযায়ী আপনি হায়ার করতে পারেন। সো এই হচ্ছে যে বিষয়, যে এরা এভাবে ট্রাফিক নিয়ে আসতেছে তাদের ওয়েবসাইটগুলোতে। আর একটা মানে অফ দ্য টপিক একটা মজার কথা বলি, যে কিছুদিন মানে যে অবস্থা চলতেছে টেকনোলজির, আর কিছুদিন যদি যায়, এই যে ফাইবার নিয়ে এতটা যে মানে কিউরিসিটি আমাদের, যে ফাইবারটা কি আসলে, কিভাবে কাজ পায়, কিভাবে ক্লায়েন্ট থাকে, হ্যান ত্যান, ফাইবার আসলে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলেই একটা সত্যি কথা যে ফাইবার বন্ধ হওয়ার পথে। কেন? গত মাসের আগের মাসে ফাইবারের যে সিইও, সে তার টোটাল এমপ্লয়ীদেরকে মানে অল স্টাফদেরকে একটা মেইল পাঠায়। এই মেইলে ছিল যে এআই যে রেভলিউশন নিয়ে আসতেছে, হ্যাঁ, এআই যে এক একটা আপগ্রেড চলতেছে, এক একটা যে ক্ল্যাশ চলতেছে এক একটা কোম্পানির সাথে এক একটা কোম্পানি, কার এআই বেটার, এই নিয়ে যে একটা ক্ল্যাশ, এই ক্ল্যাশে আমরা অনেকবার শুনেছি যে অনেকেরই জব চলে যাবে। হ্যাঁ, এটা নিয়েও আমি বলবো এটা নিয়েও আমি বলবো যে অনেকেই শুনেছেন যে অনেকের জব চলে যাবে। বাট আসলে বিষয়টা কি সেটা আমরা জানবো। আর এমনি যেটা আমি বলছিলাম, যে এই ফাইবারটা যে ইমেইল পাঠাইলো সিইও তার অল স্টাফদেরকে, যে এআই যে টেকনোলজিটা এতটা আপগ্রেড হচ্ছে, যে আহ, গত বছর প্রায় 25,000-এর মতো স্টাফ জবলেস হইছে। একটা ভালো নামি দামি একটা প্রফেশনাল কোম্পানি, 25,000-এর মতো স্টাফ জবলেস হইছে। অ্যান্ড এই বছরে 10,000, আপাতত এই বর্তমান সময় পর্যন্ত 10,000 লোক জবলেস হয়েছে শুধুমাত্র এআইর জন্য। এখন এটা এটা শুনে আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ, আমার তো এআই তাহলে আমার জব খেয়ে দিবে বা আমার জব চলে যাবে, বা আমি যেই সেক্টরে জব করতে চাচ্ছি বা যে সেক্টরে আমি আছি, ওই সেক্টরে তো আমার ফ্রেন্ডও আছে বিগত অনেক বছর ধরে, এবং সেও ঠিকঠাকভাবেই কাজ করতেছে, তাহলে আমার হয়তো ভয় নেই। বাট ভয়টা সেইখানে না, ভয়টা হচ্ছে এই রেগুলার আপডেটে। হ্যাঁ, এটা রেগুলার আপডেট হচ্ছে। একটা একটা বেসিক যদি আমি নলেজ আপনাদেরকে দেই, যে আমরা গুগলে যখন কিছু সার্চ করতাম, আজ থেকে আরো প্রায় ধরেন 1 বছর আগে, জাস্ট 1 বছর আগে আমি গুগলে যেটা সার্চ করতাম, সেটা বেস করে যে রেজাল্টটা আমাকে শো করতো, সেটা তার সার্ভারে ছিল। সেটা ডেটা ইনপুট দিয়ে রেখেছে তাদের সার্ভারে, সেখান থেকে আমরা যা সার্চ করতেছি সেই অনুযায়ী রেজাল্ট আমাদেরকে দিচ্ছে। বাট এখন প্রতিটা জায়গায় আপনি এআই পাচ্ছেন। ইভেন এই গুগলও লাইভ আপডেটেড ডেটা আপনাকে দিচ্ছে। আপনি যখনই কিছু সার্চ করছেন, তখন সে এই ডেটা স্টোরেজ থেকে দিচ্ছে না, সে লাইভ আপডেটেড ডেটা দিচ্ছে। আর এটার বাইরে যদি আমি একটু বলি, যে চ্যাট জিপিটি নিয়ে তো আমরা অনেকেই শুনেছি, চ্যাট জিপিটি অনেকটা হাইপে আমাদের এসেছে আমাদের এই মার্কেট প্লেসগুলোর মাঝখানে, অনেকটা কাজ আমরা এটা দিয়ে করিয়েছি। আমাদের যেটা ধরেন যে আধা ঘন্টার কাজ ছিল, সেটা আমরা হয়তো 10-15 মিনিটে নিয়ে এসেছি শুধুমাত্র এর হেল্পে। আমি আবারও বলছি, শুধুমাত্র এটার হেল্পে। অ্যান্ড এই চ্যাট জিপিটি যে বিষয়টা, এই চ্যাট জিপিটি আগে যেটা ছিল সেম, যে যা স্টোর করা ছিল ডেটা, সেটাই আমাদেরকে প্রোভাইড করতো। বাট এখন যেটা হচ্ছে, যে আপনি তাকে কিছু একটা বললে বা কিছু একটা কোশ্চেন করলে, সে থিঙ্ক করে যে সে যদি আপনার পজিশনে হতো, তাহলে সে কি ডিসিশন নিত। এইটা থিঙ্ক করে সে অ্যান্সার জেনারেট করে দেন আপনাকে দেয়। মাঝে মাঝে কিছু অপশন দেখবেন, যে যখন আপনি চ্যাট জিপিটিকে কিছু জিজ্ঞেস করছেন, সে 2টা অ্যান্সার দিচ্ছে, আপনাকে প্রেফার করতে বলতেছে যে আপনার কোনটা ভালো লাগতেছে। এই যে প্রেফার করাটা, আপনি কিন্তু প্রেফার করে দেন একটা, হ্যাঁ, তখন কিন্তু সে বুঝে যায় যে আপনি কিভাবে থিঙ্ক করেন বা আপনি কিভাবে জানতে চাচ্ছেন।
এই এক একটা ডেটা সে আমাদের থেকে নিচ্ছে। আমরা প্রতিটা মেসেজে বা প্রতিটা টেক্সটে যা যা জানতে চাচ্ছি সে সেভাবেই আমাদেরকে থিঙ্ক করতেছে, এবং আমাদের প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেস তাদের আছে। ইভেন আমরা স্টারলিংকের যে সরি স্পেস এক্স মানে ইলন মাস্কের যে স্যাটেলাইট ওয়াইফাই যেটা ছিল আমাদের দেশে অলরেডি চলে আসছে, এটা নিয়েও আমরা অনেকটাই হয়তো জানি যে এটা অনেকটা হাইপ তুলেছে যে আমাদের কোনো নেট ক্যাবেল টেবেল কিছু লাগবে না, স্যাটেলাইটের থ্রু থেকে আমরা হাই স্পিডে ওয়াইফাই বা ইন্টারনেট পাবো। হ্যাঁ, তো এইটা এইটা একটা বিষয়। দেখেন, টেকনোলজি এখন এতটা লেভেলে চলে গেছে যে এখন আপনাকে কাউকে মানে হার্ট করতে হইলে বা কাউকে ইনজিউর করতে হইলে আপনার কিন্তু ওই লোকেশনে থাকাটা ম্যান্ডেটরি না। আমি ড্রোনের কথা বলতেছি, যে ড্রোন দিয়ে মানে কিছুদিন আগেও যুদ্ধতে অনেক মানে আধুনিক অস্ত্র ইউজ করা হয়েছে, যেটা ড্রোন অপারেট করে হলেও এগুলো কাজ করা হয়েছে আরেকটা লোকেশন থেকে বসে অপারেট করছে। সেটা টেকনোলজি ওই পর্যন্ত গেছে। আচ্ছা, এগুলো চলে গেল হচ্ছে যে এটার ক্ষতিকারক দিকগুলো। এবার আসি আমাদের যে বেনিফিট দিকগুলো। যে বর্তমানে বাংলাদেশের বাইরে মানে এই দেশ তো বাদই দিলাম, বাংলাদেশ ছাড়া পৃথিবীর অনেকগুলো কান্ট্রিতে প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদের যে এডুকেশন যে সাবজেক্টসগুলো আছে সেগুলোতেও এআই এখন নতুনভাবে অ্যাড করে দেওয়া হয়েছে। তারা ছোটকাল থেকে এআই নিয়ে শিখার বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং নিয়ে শিখার একটা হাইপ তুলে দিচ্ছে এই বাচ্চাদের কাছে। কারণ তারা জানে যে এরা যখন ইন ফিউচারে ডেভেলপ হবে, অ্যান্ড এই ডেভেলপ করা ব্রেনের মধ্যে দিয়ে যা ডেভেলপ করা হবে, সেটা সফটওয়্যার হোক বা একটা ওয়েবসাইট হোক বা যে কোনো আইডিয়া হোক, যাই জেনারেট করবে সে, সেটা কিন্তু তাদের দেশের জন্য অনেকটা উপযুক্ত হইতে পারে। এখন যদি সে ওইটা ভালো রিজনে যদি সে ইউজ করে। তো এই যে ক্যাটাগরিজটা কেন এতটা হাইপে আসতেছে এআই, কারণ হচ্ছে যে এআই মানে এমন একটা জিনিস যে আপনাকে রিপ্লেসমেন্টের জন্য আসে নাই, এআই আসছে আপনাকে হেল্প করার জন্য। অ্যান্ড হ্যাঁ, রিপ্লেসমেন্ট অবশ্যই করবে শুধুমাত্র তাদের যাদের কাজ শুধুমাত্র বেসিক জানা আছে। কারণ এই বেসিক কাজগুলো এআই সুন্দর মতো রিপ্লেস করে দিতে পারবে। কারণ এইখানে একটা নর্মাল একটা বিষয় থিঙ্ক করেন, যে কাজটা আপনি করতে হয়তো 2 ঘন্টা নিচ্ছেন, সেই কাজটা সে করতে হয়তো আধা ঘন্টা, যদি ঠিকঠাকভাবে প্রম্পট ইউজ করেন। কারণ এআই বা এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটগুলো শুধুমাত্র কাজ করে প্রম্পট দিয়ে। আমরা যা টেক্সট হিসেবে দেখি বা আমরা যা লিখা হিসেবে দেখি সেগুলো আমাদের বোঝার জন্য। বাট সে যেহেতু মেশিন, তার মেশিন ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট হবে। এখন তার মেশিন ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি যে আমাদের এই কম্পিউটার বা এই যে মেশিনের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এগুলো বাইনারি কোড 0 1 দিয়ে রান হয়। আমরা যে মাউসগুলো এভাবে নাড়াচ্ছি বা আমি যদি কোনো একটা কিছু টাইপ করি, এটা কিন্তু 0 1 বাইনারি কোড মিক্স হয়ে তার কাছে কমান্ড যাচ্ছে, সে এটাকে ডিকোড করে জেনারেট করে আমরা কি করতে চাচ্ছি সেটার সাথে সাথে রেসপন্স করতেছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। অ্যান্ড এইটা নিয়ে যখন আমরা প্রতিটা সেক্টরে কাজে মানে থিঙ্ক করি, যেমন এআই নিয়ে যদি আমি গ্রাফিক ডিজাইন ভাবি, তাহলে কিন্তু এআই দিয়ে আমি অ্যাটলিস্ট একটা স্ট্রাকচার ডিজাইন করতে পারবো। পরবর্তীতে আমার যে বেসিক যে স্কিলসগুলো আছে সেটা দিয়ে আমি এটাকে প্রফেশনাল চাইলে বানাইতে পারি, শুধু যদি আমার থিঙ্কিং অথবা আমার যদি ডিজাইন কনসেপ্ট ঠিকঠাক থাকে। সেম থিঙ্কিং যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে বলেন, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ে সব থেকে বড় যে সেক্টরটা এআই হাতে নিছে সেটা হচ্ছে অটোমেশন। অটোমেশন এমন একটা জিনিস যেটা আপনি ব্র্যান্ডিং বা মার্কেটিং যেটাই বলেন না কেন, সেটা ইজিলি সে খুবই সুন্দরভাবে ডেভেলপ এবং সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ আপনাকে একটা ইনপুট আউটপুট সব কিছু দিতে পারে। এখন এই এআইটা কোথায় নাই? সব জায়গায় কিন্তু এই এআই আছে। ইভেন গুগল থেকে শুরু করে গিটহাবের কোপাইলট থেকে ইভেন মেসেঞ্জার, আপনারা যারা মেসেঞ্জার ইউজ করেন, মেসেঞ্জার, ফেসবুক, সব জায়গায় এখন মেটা এআই, সব জায়গায় এখন এইটা। এখন এই এআই যাদের কাজটা রিপ্লেস করবে তারা হচ্ছে বেসিক যারা কাজ জানে, ছোটোখাটো এই ধরেন যে বেসিক গ্রুপ র্যাঙ্কিং বা হচ্ছে যে গিগ র্যাঙ্কিং, হ্যাঁ, ফর্মাল এসইও, ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, এই ধরনের যে বেসিক এসইও টাইপগুলো যেগুলো আছে, ডেভেলপমেন্ট বাদ দিলাম, এই ধরনের কাজগুলো কিন্তু এআই খুব সুন্দরভাবে জেনারেট করতেছে এবং তার থেকেও মানে হিউম্যান থেকেও কম সময়ের মধ্যে।
বাট এর পরে যে লেভেলগুলো আছে যেটা হচ্ছে প্রফেশনালে কিন্তু এটা 50-50 চান্স। কারণ প্রফেশনাল লেভেলে যারা আমরা কাজ করি তারা হচ্ছে যে ধরেন আমরা কিছুটা স্কিল থাকে আমাদের, কিছুটা রিসার্চ বেস থাকে, অ্যান্ড কিছুটা আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ থাকে যে হ্যাঁ আমরা কোথাও হয়তো দেখেছিলাম এটা, ওইটাকে এটাতে ইউজ করে দেখি বা ওটা থেকে এটা মডিফাই করে দেখি এই আইডিয়াটা জেনারেট হয় কিনা। এই ধরনের হচ্ছে প্রফেশনাল। অ্যান্ড এরপর যে সেক্টরটা অ্যাডভান্স লেভেলের, ওই সেক্টরটাই হচ্ছে যারা এগুলো ডেভেলপ করতেছে, যারা এআই বানাচ্ছে, যারা চ্যাট বট, টেলিগ্রাম বট, এই ধরনের বট নিয়ে ডেভেলপমেন্টে কাজ করতেছে। তাদের কাজ তো রিপ্লেসমেন্টে যাওয়ার কোনো কথাই না বা প্রশ্নই আসে না, কারণ তারা এগুলো ক্রিয়েট করতেছে। এখন সেটা যে সেক্টরই হোক না কেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং সেক্টর ধরেন, যে আমরা এই ডিজিটাল মার্কেটিংটা যদি বেসিকভাবে থিঙ্ক করি, যে ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে যে টাইপের মার্কেটিং আমরা করি সেটাই কাইন্ডা ডিজিটাল মার্কেটিং। এখন এই ডিজিটাল মার্কেটিংটা মানে বেস করতেছে যে আপনি কতটুকু জানেন। এখন আপনি শুধু এতটুকু জানেন যে অর্গানিকলি যে আপনি একটা পোস্ট করলেন, অ্যান্ড আপনার ফেসবুকে যদি সেটা আহ, যদি আপনার প্রোফাইল অনলি মি বা প্রাইভেট থাকে, তাহলে কিন্তু আপনার যে ফ্রেন্ডগুলো আছে শুধুমাত্র তারাই সেটা দেখতে পারবে। আপনি যদি আপনার প্রোফাইল পাবলিক করে রাখেন, তাহলে আপনার প্রোফাইলে যে পোস্টগুলো সেটা কিন্তু পাবলিকও দেখতে পারবে। এইগুলো বেসিক নলেজ কিন্তু আমরা জানি। হ্যাঁ, যে আমরা প্রাইভেট করলে প্রাইভেটে থাকবে, মানে পাবলিক করলে পাবলিকে থাকবে। বাট এই বেসিক নলেজটা আপনি কখন ইউজ করবেন? যখন আপনি ক্লায়েন্ট হান্ট করতেছেন, তখন কিন্তু এটা প্রাইভেটে যাবে না, তখন কিন্তু এটা পাবলিকে যাবে। এখন আমাদের প্রোফাইলগুলোতে, আমরা সেটা যদি ফেসবুক বলি, আমরা আমাদের ফেসবুক প্রোফাইলগুলোতে এমন অনেক কিছুই শেয়ার করছি যেটা বাইরের কোনো ক্লায়েন্ট যদি এসে একবার দেখে, তাহলে ধরেন ওর মানে আর পরবর্তী স্ক্রল আর করবে না, সে এর পরে লিভ দিবে। এমন অনেকেই আছি আমরা যারা আমাদের ফেসবুক প্রোফাইলে হয়তো আমাদের কাজ বাদে এমন অনেক কিছুই দিয়ে রাখছি যেটা আমাদের মানে কাজের সাথে রিলেটেড না। তো আর ওই লিঙ্কটা নিয়ে আমি সব জায়গায় দিয়ে রাখতেছি, ফেসবুকে অথবা ফাইবারে বলেন, আপওয়ার্কে বলেন, সব জায়গায় আমার ওই লিঙ্কটাই দেওয়া যে প্রোফাইলে আমার এই ক্রিঞ্জ যে কন্টেন্টগুলো সেগুলো দেওয়া আছে। ক্লায়েন্ট কিন্তু তখনই আর আসবে না। আর ক্লায়েন্ট আনানোর জন্য আমরা প্রতিটা কোর্সে কিছু স্কিল শিখি। যেমন ডেটা এন্ট্রিতে বলেন, ডেটা এন্ট্রি যারা করে বা ডেটা এন্ট্রি কোর্সে যারা মানে শিখে, তাদের কাছে কিছু মেথড থাকে, যদি তারা অ্যাপ্লাই করতে পারে তাহলে কিন্তু তারা সুন্দরভাবে ক্লায়েন্টগুলো হার্ন করতে পারে। যেমন ডেটা এন্ট্রির মধ্যে কিছু বেসিক কাজ হচ্ছে যে ইমেল মার্কেটিংয়ে যেগুলো থাকে, যে ইমেল কালেক্ট বা হচ্ছে লিড কালেক্ট। সো ওই ইমেল কালেক্টগুলো যদি ক্লায়েন্টের হয়, তাহলে কিন্তু তারা সুন্দরভাবে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাইতে পারতেছে। অ্যান্ড পরবর্তী যে পদক্ষেপটা, যে ক্লায়েন্টের সাথে যে ডিল করাটা বা কনভারসেশন করাটা, সেটা কিন্তু যার যারটা তার তার ওপর। প্রফেশনাল ওয়েতে আগানো এটা একটা ফরম্যাট, যে আমি চাইলে ক্লায়েন্টকে আমার ডিরেক্ট একটা সুন্দর একটা গিগ পাঠায় দিয়ে, একটা ফাঁকা ইমেল দিয়ে আমি শুধু একটা ইমেজ দিয়ে দিলাম, তাইলে কিন্তু আর হচ্ছে না যে না আমার ইমেজে তো সব লেখাই আছে টেক্সট আকারে, বা গিগে তো সব লেখাই আছে যে আমি এটা এটা করি। একটা ফর্মাল ওয়ে থাকে যে একটা কভার লেটার, দেন একটা ফাইল অ্যাটাচ করতে হবে, এবং ওই ফাইলটা আমরা সবসময় ভুল কি করি যে আমরা একটা গিগ হয়তো বানাই, অ্যান্ড ওইটা নিয়েই আমরা হচ্ছে যে প্রতিটা জায়গায় নিয়ে মার্কেটিং করি। বাট ওই গিগে যে কাজটা আমি বলতেছি, যে ধরেন আমি একটা লিড জেনারেশনের কাজের একটা গিগ বানাইলাম, অ্যান্ড সেটা নিয়ে আমি প্রতিটা জায়গায় মার্কেটিং করতেছি, বাট আমি শুধু ওই ইমেজটা নিয়ে মার্কেটিং করতেছি, একটা স্টিল ইমেজ। সেটা যতটুকু না আমার ইমপ্যাক্ট দিবে, তার থেকে ভালো ইমপ্যাক্ট দিবে যদি আমি সেই ইমেজের সাথে সেই ফাইলটা অ্যাটাচ করি। অ্যান্ড আমি যখন কাজ করতেছি, যেমন ধরেন আমি এখন একটা লিড জেনারেশনে কাজ করতেছি, তো আমি আমার স্ক্রিনটা রেকর্ড করলাম, একটা ফিজিক্যাল ভিডিও হইলো যে না আমি এই কাজটা করতেছি, একটা একটা লাইভ ডেমো হইলো, দেন ওই ফাইলটা আমি গিগের সাথে অ্যাটাচ করে সেটা পাবলিশ করলাম। যতটুকু শো হওয়া যায় মার্কেট প্লেসে, এই হচ্ছে একটা বিষয়। আর মার্কেট প্লেসের কথা যেটা আমি বলতেছিলাম, যে মার্কেট প্লেস নিয়ে অনেকেই ভয় পান। মার্কেট প্লেসের বাহিরেও অনেক ধরনের ক্লায়েন্ট আছে। ক্লায়েন্ট কিভাবে আসে, বা ক্লায়েন্ট যদি না পান তাহলে ক্লায়েন্ট জেনারেট করতে হবে। হ্যাঁ, আমাদের একটা মানে কথা আছে না, যে সোজা আঙ্গুল দিয়ে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করতে হয়। তো ক্লায়েন্ট যদি না আসে বা ক্লায়েন্ট যদি খুঁজে না পান, ক্লায়েন্ট নিজে ক্রিয়েট করবেন।
কিভাবে ক্রিয়েট করবেন? সবার আগে আপনি একটা একটা স্কিল, নিজের একটা স্কিল যদি না থাকে তাহলে ক্রিয়েট করবেন, বানাবেন, দেন ওটা ডেভেলপ করবেন। অবশ্যই এটাতে হয়তো সময় যাবে, কিন্তু এই সময়টা আপনার যদি ঠিকঠাকভাবে দেন তাহলে অবশ্যই এটা দিয়ে কোনো একটা রেভিনিউ টানতে পারবেন, মাস্ট বি। আমরা সবাই এই ভুলটা করি যে আমরা ভুল জায়গায় ইনভেস্ট করি, সেটা হয় সময় অথবা হচ্ছে টাকা। একটা ভুল জায়গায় ইনভেস্ট করা মানে হচ্ছে যে সেটা যদি সময় হয় তাহলে আমাদের এই সময় তো আর ফিরে পাবার না। যদি টাকা হয় তাহলে হয়তো আমি আবার কখনো ফিরে পাবো অন্য কোনো না কোনো মাধ্যমে। বাট সময় কিন্তু অনেক মূল্যবান, অ্যান্ড এই সময়টাকেই যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমরা আউটপুটে কিছুই পাচ্ছি না। আমাদের যা যা স্কিলই আছে না কেন, আমি ধরে নিলাম এখানে এমনও অনেকেই আছেন যে হচ্ছে যে একেবারে ছোট একটা বেসিক কাজ যদি ধরি, যে এখানে হয়তো অনেকে ফিমেল, ধরেন অনেকেই আছেন যে ভালো সেলাই পারেন। হ্যাঁ, ভালো ছোটখাটো মানে হ্যান্ড আর্ট বা এগুলো নকশা এগুলো এগুলো ক্রিয়েট করতে পারেন, বা হচ্ছে ক্রাফট ডিজাইন এগুলো করতে পারেন, বা হচ্ছে যে ভালো রান্না করতে পারেন, বা হচ্ছে যে কোনো না কোনো একটা ছোট একটা স্কিল আছে আপনাদের, অ্যান্ড আপনার এই স্কিলটা কার লাগবে এইটা আপনাকে বুঝতে হবে। যার লাগবে না তার সামনে আপনি টেমপ্লেট ইভেন রান্না করে বা হচ্ছে যে সেলাই করে বা আপনার যে স্কিল সেটা সারাদিন 24 ঘন্টা শো করলেও সে ইন্টারেস্টেড ফিল করবে না, আপনি ফিল করাইতে পারবেন না, কারণ তার দরকার নেই তো এই কাজটা, সে এই সেক্টরের না। সো আপনার যে স্কিল সেটা কার দরকার ওইখানে আপনার নিয়ে যেতে হবে। যেমন আমাদের প্রতিটা এলাকায় একটু দূরে দূরে হলেও কিছু না কিছু আপনি পাবেনই, যেমন কিছু দোকান হয়তো পাবেন যেটা আশেপাশে আপনাদের নেই। কিন্তু প্রতিটা এরিয়ায়, যেমন যদি একটা নর্মাল বিকাশের দোকান আমি ধরি, এখন কিন্তু প্রতিটা এরিয়ায় বিকাশের দোকান আপনি পাবেন। হ্যাঁ, একটু হয়তো দূরে হবে বা একটু হয়তো কাছে হবে, কিন্তু অবশ্যই পাবেন। এটা কেন হইছে? বিকাশে যখন ব্র্যান্ডিংটা হইছে, যখন তাদের অডিয়েন্সটা বুঝতে পারছে, অডিয়েন্সটা তারা প্রতিটা জায়গায় আগে ক্রিয়েট করছে, চাহিদাটা বাড়াইছে, দেন তাদের আউটলেটটা দিছে সব জায়গায়, কারণ ওদের ইউজার আছে। সো আপনার ওই চাহিদাটা ক্রিয়েট করতে হবে। আপনার যে স্কিলসগুলো সেগুলো নিয়ে আপনার মার্কেটিং করতে হবে। আপনি যদি সেটা টাকা দিয়ে মার্কেটিং না করান তাহলে আপনার মাইন্ড দিয়ে মার্কেটিং করাইতে হবে। আপনার যে স্কিলসগুলো আছে সেটা কোথায় কোথায় মার্কেটিং করলে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, এই বিষয়গুলো বুঝতে হবে। এখন কিভাবে বুঝবেন? আপনি যে স্কিলসটা আপনি নোট ডাউন করবেন বা আপনি যে স্কিলস নিয়ে ইন ফিউচার আগাবেন সেইটা ফাইন্ড আউট করার পর সেটাকে ডেভেলপ করতে এবং সেইটার সাথে বর্তমান মার্কেট প্লেসের যে ডিমান্ড বা চাহিদা কতটুকু বিলংস করে সেইটা আপনি বের করবেন। বের করার পর আপনার টার্গেট হবে যে আমার এই স্কিলসটা, ধরেন আমার মার্কেট প্লেসে কোনো চাহিদাই নাই, আমার এই স্কিলসটা কোনো চাহিদাই নাই, কিছুই নাই, কেউই আমার চায় না আমার এই স্কিলসটা, এমন একটা স্কিলস আমার আছে, তার মানে আমার কোনো ক্লায়েন্ট নাই। বাট আমার এই স্কিলসটাকে কিভাবে ডেভেলপ করলে বা নতুন কোনো ওয়েতে যদি আমি পাবলিশ করি বা আবার মার্কেটিং করি, যে এটাকে একটু ভিন্নতায় আমি একটু প্রচার করি, তাহলে কি এটা কতটুকু আউটকাম দিবে আমার, এই থিঙ্কিংটা, এটা হচ্ছে আপনাদের পরবর্তী স্টেপ। যে আমার যে স্কিলসটা আছে সেটাকে হয়তো আমার হাইপ নাই বর্তমানে, সেটা মার্কেট প্লেসে ডিমান্ড নাই, বাট আমি এটাকে যদি কিছু একটা ডেভেলপ করি বা এইটাকেই সেম এভাবে রেখেই আমি যদি মার্কেটিংটা একটু চেঞ্জ করি, তাহলে কিভাবে এটা মানুষকে দেওয়া যায় বা মানুষকে এই সার্ভিসটা প্রোভাইড করা যায়, কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায়। হুম? তো এই হচ্ছে বিষয়। এখন সেটা যদি আপনার এই ডিজিটাল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্মে হয়, তাহলে আমি সাজেস্ট করব যে বর্তমানে আপনি এসইও বলেন বা হচ্ছে যে আপনার যে অন পেজ বা অফ পেজ র্যাঙ্ক, এই ধরনের যে কাজগুলো বলেন, এই ধরনের কাজগুলো যে ডিমান্ডটা আছে আপাতত কমতেছে। হ্যাঁ, আপাতত কমতেছে, বাট এই এই যে কমার যে রিজনটা, এই রিজনটা হচ্ছে যে আমাদের এআই। এখন আপনি যদি এটার পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের যে বেসিক কাজগুলো সেটার পাশাপাশি যদি এআই নলেজগুলো রাখেন, যে একটা প্রম্পট কিভাবে কাজ করে বা একটা এআই মডেলকে আমি কি বললে সে আমাকে আমার মতো করে অ্যান্সার দিবে, সে আমাকে রিপিট কোশ্চেন করবে না, কি বললে সে আমার কাজটা একেবারে সংক্ষিপ্ত করে দিবে, এটা যদি জানা থাকে আপনি শুধু ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে না, আপনি এইটা প্রতিটা সেক্টরে ইউজ করতে পারবেন, বিকজ অফ এটা আপনার হেল্পিং হ্যান্ড, নট ফর রিপ্লেসমেন্ট।
ওকে, সো এইখানে যে বিষয়বস্তুগুলো আছে ডিজিটাল মার্কেটিং এর, আমাদের অনেক ধরনের মার্কেটিং আছে, যেমন আমাদের ফেসবুক রিলেটেড কিছু আছে, কিছু ইনস্টাগ্রাম রিলেটেড আছে, কিছু ইউটিউব, কিছু হচ্ছে যে আপনার পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আছে। প্রতিটা জায়গায় যদি আপনি আপনার স্কিলসগুলো নিয়ে মার্কেটিং করেন, আপনি ক্লায়েন্ট কিভাবে না পান? আমার কোশ্চেন হচ্ছে এইটা। হ্যাঁ, আমি যখন একেবারে বেসিক লেভেলে ছিলাম, আমি যে স্ট্রাগলটা ফেস করছি, বাট আমার যে স্ট্রাগলটা ফেস করার যে টাইমিংটা ছিল সেটা শর্ট ছিল, বিকজ আমার যে ট্র্যাকটা ছিল ওই ট্র্যাক অনুযায়ী আমার মেথড একেবারে সাজানো, যে আমি সব জায়গায় মার্কেটিং করব, সব জায়গায় ব্র্যান্ডিং করব। আমার স্কিল কেউ কেউ আমার সার্ভিস নেক বা না নেক, কিন্তু সে যেন দেখুক, জেনে রাখুক যে আমি এই সেক্টর নিয়ে কাজ করতেছি। এখন এটার জন্য আপনার কি করতে হবে? আপনার ওই স্কিলসগুলো প্রতিটা প্ল্যাটফর্মে মার্কেটিং করতে হবে। আর মার্কেটিং করতে করতে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করবেন। এইটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। যখন আপনি ব্র্যান্ড হবেন, যখন আপনি আপনার মার্কেটিং দিয়ে এমন একটা হাইপ ক্রিয়েট করবেন অথবা এমন একটা স্টেজ ক্রিয়েট করে ওখানে দাঁড়াবেন, তখন দেখবেন যে আপনি ক্লায়েন্টকে উল্টো রেফার করতেছেন যে আমি এত টাকা দিয়ে বা এত ডলারে কাজ করব। তখন ক্লায়েন্ট আপনাকে বলবে না যে আমার এই কাজের বাজেট হচ্ছে এত। ক্লায়েন্ট আপনাকে বলবে না যে আমি এই কাজটা এত দিয়ে করাবো। তখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই কাজটা কততে করবেন। কারণ আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ রিসোর্স ফাইল আছে, আপনার কাছে সুন্দর একটা কভার লেটার আছে, আপনার কাছে এই এই এতটুকু জানা আছে যে একটা কিভাবে কনভারসেশন স্টার্ট থেকে নিয়ে এন্ডিং পর্যন্ত যাওয়া যায় একটা ক্লায়েন্টের সাথে। হ্যাঁ, সেটা ইংরেজি জেনে অথবা না জেনে। যারা না জানেন তারাও কিন্তু অনেক ধরনের কনভারসেশন করে থাকেন। হ্যাঁ, সিঙ্গেল কনভারসেশন করেন, শর্ট করেন, অ্যান্ড তারা এইটা ব্রিফ করতেই চায় না যে তারা এই 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 দিকটাতে একটু ল্যাকিংস আছে। তারা কিন্তু এটাকে ফিল আপ করে দেয় এনি হাউ। গুগল ট্রান্সলেটের হেল্প নেয়, বা গ্রামারলি একটা এক্সটেনশন আছে আমাদের গুগল ক্রোমে। এই এই ধরনের এক্সটেনশন প্রায় 1034টা এক্সটেনশন আছে, যেটা আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরের বেসিক কাজের জন্য খুঁটিনাটি লাগে। আর এটা হচ্ছে টোটালি ফ্রি। আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো অবস্থায়, ফোন থেকে অথবা আপনার ল্যাপটপ বা পিসি থেকে ক্রোমে এগুলো ইউজ করতে পারেন। আপনার কভার লেটার থেকে শুরু করে প্রতিটা জিনিস আপনি কারেকশন করতে পারবেন। এই যে টেকনোলজি বা এই যে জিনিসগুলো, এই যে এক্সটেনশন আছে যে আমাদেরকে হেল্প করবে, এগুলো না জানলে কিন্তু আপনারা এগুলো ইউজ করতেই পারবেন না। আগে জানতে হবে, তারপর ইউজ করতে হবে। আর ইউজ কোথায় করতে হবে? নিজেদের ওপর করতে হবে। অ্যান্ড ওই নিজেদের ওপর যে এক্সপেরিমেন্ট করতেছেন এগুলো ইউজ করে করে, সেগুলোর ছোট ছোট ক্লিপ বা ভিডিও আকারে করে করে এগুলো নিয়ে মার্কেটিং করবেন, যে আমি এগুলো করছি, নিজেরটা নিজের উপরেই করেছি। ডাজেন্ট ম্যাটার আপনি কার উপরে করেছেন বা কার প্রোফাইলে বা কার জন্য হয়ে কাজ করতেছেন। এটা ম্যাটার করে যে আপনি কাজটা করেছেন। অ্যান্ড সেটা আপনি ছবি আকারে দিলে রেশিও থাকে একেবারে ব্যালেন্স। আর যদি আপনি সেটা ভিডিও আকারে দেন, একটা স্ক্রিন রেকর্ড করে যে আমি এভাবে এভাবে কাজটা করেছি, তাহলে সেটা একটু উপর লেভেলে যাবে। আমরা অনেকেই জানি যারা হচ্ছে যে আপওয়ার্কে আমাদের অ্যাকাউন্ট আছে, তারা হচ্ছে যে ভিডিও ইন্ট্রোডাকশন দেয় একটা নিজের সম্পর্কে তাদের প্রোফাইলগুলোতে, যে সে কে, সে কোত্থেকে বিলংস করতেছে, তার কাজ কি, সে কোন সেক্টর নিয়ে কাজ করে, এগুলো নিয়ে একটা ছোট্ট একটা ব্রিফ দেয় 2 থেকে 3 মিনিট বা এরকম। আর এইটাই হচ্ছে তাদের প্রোফাইলের রেশিওটা বাড়ায়। এখন এই মার্কেট প্লেস নিয়ে তো অনেক ধরনের কনফিউশন আমি ক্লিয়ার করলাম আই থিঙ্ক। আমি আর মাত্র 3 মিনিট আছে ক্লাসটি শেষ হয়ে যাওয়ার। আমি সবার কাছ থেকে একটু একটু করে জিজ্ঞেস করব যে আমি যতটুকু বললাম সবার মধ্যেই কি এই ধরনের কনফিউশনগুলো ছিল, বা হচ্ছে যে কিছুটা ক্লিয়ার হইতে পেরেছেন কিনা আপনারা? এনিওয়ান মাইক্রোফোন আনমিউট করে বলতে পারেন। জি ক্লিয়ার। ওকে, অ্যান্ড বাকিরা? বাকিরা কি বিষয়গুলো বুঝতে পেরেছেন? সবাই কি কোরবানি হাটে নাকি? সবাই কি হাটে এই জন্য মাইক্রোফোন আনমিউট করতেছেন না? ওকে, আমার এই ক্লাসটা শেষ হয়ে যাবে, দেন আমি আরেক
বার এই ক্লাসের লিঙ্কটি দিব, সেটা হচ্ছে 10 মিনিট পর। তো 10 মিনিট পর যখন আমি লিঙ্কটি দিব, আই থিঙ্ক সবাই ওটাতে জয়েন করে নিলে আমি সেখানে আরও কিছু ব্রিফ করব, আরও কিছু বিষয় নিয়ে আমরা হিডেন ট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো। অ্যান্ড ততক্ষণ আরেকটু বলি, যতটুকু না আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। ক্লাসটা হুট করে কেটে গেলে আবার সবাই মন খারাপ করবেন না, আমি আগে থেকে বলে দিচ্ছি, লিঙ্ক আবার দিব 10 মিনিট পর। তো এখানে যে বিষয়গুলো আছে, যে আমাদের যে স্কিলসগুলো আছে, আমরা একটা নতুন প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম অনুযায়ী দেখব। আমাদের প্রোফাইলগুলো নতুনভাবে সাজাবো, যদি আমরা নতুনভাবে ক্রিয়েট করতে চাই সব কিছু। আমরা হয়তো ফাইবার পর্যন্ত গেছি, বাট আমি একেবারে বেসিক থেকে আবার শুরু করি, যে আমাদের নতুন করে আরেকটা ফেসবুক প্রোফাইল হয়তো খুলেন আপনারা সবাই, তাহলে আপনাদের জন্য ভালো হয়। অ্যান্ড এই প্রোফাইলে শুধুমাত্র আপনাদের কাজ রিলেটেড থাকবে। আপনি যদি নর্মালি কপি পেস্ট নিয়েও কাজ করেন, সেই কাজগুলো, সেই ইমেজগুলো, সেই ফাইলগুলোর এক একটা রিলস, ছবি, ভিডিও, এগুলো করে করে আপনার ফেসবুকে দেন। ফেসবুকের পাশাপাশি সেটা ইনস্টাগ্রামে শেয়ার করা যায়। সো ইনস্টাগ্রামও দিতে থাকেন নতুন একটা প্রোফাইল দিয়ে। এবং এই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, এই দুইটার লিঙ্ক আপনি এক একটা মার্কেট প্লেসে অ্যাড করে দিবেন। ফাইবার, আপওয়ার্ক, যেহেতু মার্কেট প্লেসই হচ্ছে সবার কাছে মেইন, বাট আমি বলবো যে এই সকল মার্কেট প্লেস নিয়ে মাথা ঘামাবেন না। মেইন যে টার্গেট রাখবেন হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম, এই লিঙ্কডইন নিয়ে আমি পরবর্তী মানে ক্লাসে আলোচনা করতে যাচ্ছিলাম, যেহেতু সময় শেষ, আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। মাথায় রাখবেন, লিঙ্কডইন খুবই প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, যেটা ফেসবুকের মতোই কাইন্ডা, বাট ফেসবুকের মতো না। সো এইটা কি, এটা নিয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা আমরা এই নেক্সট ক্লাসে করতেছি। ইনশাল্লাহ সকলেই আমরা ওই ক্লাসে জয়েন করব, এবং আমরা ওই ক্লাসটাতে পরবর্তী আলোচনা করব। আই হোপ স্ক্রিন দেখা যাচ্ছে আমার। তো যেটা বলছিলাম, যে ফেসবুক অ্যান্ড লিঙ্কডইনের মধ্যে যে তফাৎটা বা যে পার্থক্যটা, সেটা আসলে কি, বা কেন এই পার্থক্যটা বিলংস করে ফেসবুকের মতোই যেহেতু বললাম, আবার ফেসবুকের মতো নাও বললাম, আসল ট্রিক্সটা কি। এখন মেইনলি যেটা আমরা দেখি ফেসবুকে, আমরা কি করি ফেসবুকে হচ্ছে আমরা কিছু আমাদের কন্টেন্ট পোস্ট করি, সেটা হইতে পারে আমাদের ইমেজ আকারে যায়, অথবা টেক্সট আকারে আমরা কিছু লিখেও পোস্ট করতে পারি, অথবা ভিডিও কিছু আপলোড করতে পারি, রিলস, এই ধরনের টপিকস বা স্টোরিজ, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। বাট সেম কাইন্ডের বিষয় আপনি এই প্রতিটা জিনিস কিন্তু এই লিঙ্কডইনেও পাচ্ছেন আপলোড করার জন্য। বাট এখানে প্রতিটা বিষয় হচ্ছে একটু ডিফারেন্ট। যেমন আপনি ফেসবুকে যেমন কিছু না ভেবেই আমরা কিছু আপলোড করে দিচ্ছি, এখানে আপলোড করার আগে একটু ভাবতে হবে আর কি। কারণ এখানে যারা আছেন বা এখান থেকে যারা ইউজার আছেন, তারা সকলে হচ্ছে প্রফেশনাল, আর তাদের প্রতিটা প্রোফাইলে দেখবেন যে তারা খুব সুন্দরভাবে সাজাইছে। তো এখানে লিঙ্কডইনে যে বিষয়টা, যে এই ফেসবুক থেকে একটু ডিফারেন্ট কারণ হচ্ছে যে লিঙ্কডইনে আপনি এখানে জব সেক্টর পাচ্ছেন। হ্যাঁ, লিঙ্কডইনে এখানে একটা জব সেক্টর পাচ্ছেন, অ্যান্ড এইখানে সারাদিনই হচ্ছে ক্লায়েন্ট প্রতিটা জায়গায় ঘোরাঘুরি করে। হ্যাঁ, এটার জন্য আপনার হচ্ছে যে ইমপ্রেশন জমে, প্রোফাইল ভিউজ জমে। হ্যাঁ, আর এই প্রতিটা বিষয় থেকে বিলংস করে যে আপনার প্রোফাইল কতটুকু র্যাঙ্কিংয়ে যাচ্ছে। এখানে আলাদা কোনো বিষয় নাই, শুধুমাত্র কিছু হিডেন ট্রিক্স আছে। যদি আপনি সেগুলো আপনার লিঙ্কডইন প্রোফাইলগুলোতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি ভালো একটা ফিডব্যাক পেতে পারেন। লিঙ্কডইন থেকে আপনি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারের প্রথম ক্লায়েন্ট খুব ইজিলি পেতে পারেন। এটা হচ্ছে একটা গোপন কথা বলে দিলাম। কারণ এখানে যখন আপনি আপনার ফেসবুকে যে সময়গুলো দিচ্ছেন, ধরেন প্রতিদিন ফেসবুকে 2 থেকে 3 ঘন্টা সময় আমরা দিচ্ছি, ওই সময়টুকু না দিয়ে আমরা ধরেন, হ্যাঁ দিলাম, আমার দেওয়াটা জরুরি হয়তো, তো ধরেন আমরা সেখানে 1.5 ঘন্টা দেওয়ার পর বাকি 1.5 ঘন্টা আমি ধরেন লিঙ্কডইনে দিলাম। কেন দিলাম? কারণ হচ্ছে যে এই লিঙ্কডইনে দেওয়ার পর এইখান থেকে যারা আমাকে দেখবে বা এখানে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে, সেগুলো সবাই হচ্ছে প্রফেশনাল। তারা এখানে কাজ রিলেটেড বিষয় পোস্ট করে। আপনি যে কারোর প্রোফাইলে যাবেন না কেন, প্রতিটা প্রোফাইলে যেয়ে দেখবেন যে তারা তাদের যে সেক্টরে যারা কাজ করতেছেন ওই সেক্টর রিলেটেডই পোস্ট করতেছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি এটাকে সাজাবেন কিভাবে, অ্যান্ড কেনই বা আপনি এখান থেকে বা কিভাবে আপনি এখান থেকে ফার্স্ট ক্লায়েন্টটা পাবেন, আমি এই সকল বিষয় স্টেপ বাই স্টেপ বলবো। তো আই থিঙ্ক কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে, আমি শেষে জিজ্ঞেস করব, শেষে আপনাদেরকে সবারই বলার সুযোগ থাকবে।
তো এখানে যে একটা বিষয় যে আমরা ফেসবুকের মতো একটা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি অ্যান্ড হচ্ছে একটা কভার পিকচার দেখতে পাচ্ছি, এটা আপনি আপনার মানে অনেকেই আমি দেখেছি যে ফেসবুকের মতো কভার পিকচার দিয়ে রাখে, অথবা হচ্ছে যে ফাইবারের যে গিগ আছে সেটার সেই গিগের মতো কভার ইমেজ ডিজাইন করে অ্যান্ড হচ্ছে যে এখানে তার আরেকটা সার্ভিসেস যে কাজগুলো সে করে সেগুলো হচ্ছে যে দেওয়া। বাট বিষয়টা হচ্ছে যে এখানে আপনার যেহেতু কভার ইমেজ, আপনার কভার ইমেজটা কিন্তু একেবারে সিম্পল হওয়া দরকার। সিম্পল বলতে বলতেছি যে একেবারেই সিম্পল, কারণ আপনার এখানে ইমেজ অলরেডি দেওয়া আছে, আপনি এখানে কিন্তু আরেকটা ইমেজ অ্যাড করতে নাও পারেন অথবা না দিলেই কিন্তু হয়। আপনি এখানে একটা ইমেজ দিয়ে কিন্তু সুন্দরভাবে কাজটি করতে পারতেছেন। অ্যান্ড আরও যে বিষয়গুলো আছে যে আপনি কোন রোলে আছেন, কিভাবে কাজ করতেছেন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে প্রতিটা জায়গায়। যেমন আপনার এই আহ, যে সেক্টরে আপনি কাজ করতেছেন এই সেক্টর নিয়ে আপনার যে কাজগুলো আছে, যেমন আপনি যে সেক্টর ফার্স্ট থেকে বিলংস করতেছেন ওই সেক্টরগুলো প্রথমে, এবং আপনি সেকেন্ডারি যে সেক্টরে কাজ করতেছেন ওই সেক্টরটা সেকেন্ডে, এইভাবে সিকোয়েন্স বুঝে বুঝে আপনি যদি আপনার ফিল আপ করে রাখেন, তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে একটা বায়ো অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে। ক্লায়েন্ট কিন্তু প্রথমে যখন আপনার প্রোফাইলটা পাবে, এই পর্যন্ত আসার পর সে আপনার প্রোফাইল পিকচার দেখবে, আপনার কভার ফটো দেখবে, কিছুটা আন্দাজ করার পর আপনার বাকি ডিটেলসগুলো দেখবে। এখানে পড়ার পর তার মনে হবে যে সে কি চাচ্ছে, সে কেন আসছে, সে যে কাজের জন্য আসছে সেটা আমি পারি কিনা, এই কয়েকটার মধ্যে সে পেয়ে যাবে। হ্যাঁ, যদি সেক্টরে যেহেতু নাম উল্লেখ করা আছে তার মানে ওই সেক্টরের মধ্যে যে কাজটা ওর দরকার সেটা যদি আমার সাথে এই সেক্টরে ম্যাচ করে তাহলে সে আমার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার আগে সে আমার কাজগুলো দেখবে অ্যান্ড আর আমার প্রোফাইলে একটু নিচে এসে এই যে আমি যে পোস্টগুলো করেছি সেগুলো একটার পর একটা দেখবে। এটাই হচ্ছে যে যে ঘোরাঘুরি করে আমি বললাম ক্লায়েন্টগুলো, সেগুলো হচ্ছে যে এসে এই পোস্টগুলো আপনার চেক করবে যে আপনি কি কি কাজ করেছেন, আপনি মানে কতটুকু সময় দিয়েছেন এই জায়গাগুলোতে বা এই প্ল্যাটফর্মগুলোতে এক একটা ইনক্রিজ করার জন্য বা ডেভেলপ করার জন্য। হ্যাঁ, সো এগুলো দেখার পর যে আপনার যে বাকি যে লিঙ্কগুলো আছে, যেমন ব্যাক এন্ড লিঙ্কগুলো আমরা অনেকেই ইউজ করে থাকি, যে আমার এটার সাথে লিঙ্কডইনের সাথে হচ্ছে যে ফেসবুকের লিঙ্ক অ্যাড করা বা প্রোফাইল অ্যাড করা, বা হচ্ছে ইউটিউব অ্যাড করা, যেমন আমারটার সাথে ইউটিউব অ্যাড করা আছে, এই যে ইউটিউবে লিঙ্ক দেওয়া বাট এটা লিঙ্ক শো হচ্ছে লিঙ্কডইনের লিঙ্ক হিসেবে। সো এরকম করে যারা ব্যাকলিঙ্কে কাজ করে রাখেন তাদের জন্য কিন্তু এগুলো র্যাঙ্ক করা আরো অনেকটা ইজি। সো এই ধরনের যে প্রফেশনাল কাজগুলো আছে যে প্রতিটা আইডি নিয়ে, তারপরে এই ধরনের এক্সপিরিয়েন্স যেগুলো আছে সাজানো, এখন এক্সপিরিয়েন্স অনেকেরই নাও থাকতে পারে, সেগুলো জায়গায় আবার এইগুলো ফাঁকা থাকবে, এক্সপিরিয়েন্স লেভেল ফাঁকা থাকবে। বাট আমি যতটুকু বলবো, এক্সপিরিয়েন্স লেভেল ফাঁকা থাকুক, এডুকেশন নাও থাকুক, কোনো সমস্যা নেই, বাট আপনার স্কিল সেকশনটা যেন ফুলফিল থাকে। আপনার এই স্কিল সেকশনটা যেন ফুলফিল থাকে। আপনার এই প্রতিটা যে পোর্টফোলিও প্রজেক্ট যেগুলো আছে, যে আপনি যে কাজগুলো করছেন এখানে, যেমন আমি আমার এই টেমপ্লেটগুলো দিয়েছি, আপনারা আপনার কাজের বা হচ্ছে যে যে ধরনের ফাইবারে আপনারা গিগ আপলোড করেন সেই ধরনের গিগ, ভিডিও, টেমপ্লেট এগুলো এখানে আপলোড করবেন। আপলোড করার পর অবশ্যই উপরে একটা ক্যাপশন দিবেন, ক্যাপশনের মধ্যে লিখবেন যে আমি আজকে এই ধরনের বা এই সেক্টরের কাজটা করেছি, বা আমি লিড জেনারেশনের কাজটা করেছি, বা আমি একটা টেমপ্লেট ডিজাইনের কাজ করেছি, বা আমি একটা ব্যানার ডিজাইনের কাজ করেছি। এই ধরনের কাজগুলো করে আপনি একটা যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো বাড়াবেন। বাড়ানোর পর আপনার যে টার্গেট থাকবে, আপনি সুন্দর মতো জব সেক্টরে চলে যাবেন। যখনই আপনার প্রোফাইল বিল্ড আপ শুরু হবে তখনই আপনি আপনার এই জব সেক্টরে চলে যাবেন। আরেকটা হিডেন ট্রিক্স আমি বলে দেই, যখন আপনার প্রোফাইলটা সুন্দর মতো সাজানো হয়ে যাবে, একটা ব্যাকলিংকের ট্রিক শিখিয়ে দেই। এটা কোনো প্রফেশনাল কেউ আপনাকে বলবে না, কারণ এটা বললেই একটা ঝামেলা থাকে যে না, আমরা এগুলো শেয়ার করতে পারবো না, হয়তো আমাদের ইনস্টিটিউট থেকে অ্যালাউ না, বা হচ্ছে যে আমাদের এটা প্রফেশনে অ্যালাউ না, যে আমি এটা বললে তো সে জেনে যাবে। এই ধরনের যে বাধা বিপত্তি এটা আমাদের বর্তমান ইনস্টিটিউটে নাই। সেই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এইখানে যখন আপনার প্রোফাইলটা ক্রিয়েট করবেন, সবারই নামের এইখানটার শেষে আপনারা কিছু নাম্বার দেখতে পাবেন, কিছু নাম্বার থাকবে। হ্যাঁ, আপনার নামের এখানে শেষে যে নাম দিয়ে আপনি আইডি ক্রিয়েট করবেন ওই নামের শেষে কিছু নাম্বার পাবেন। এই নাম্বারগুলো যদি না কেটে দেন তাহলে কিন্তু আপনার মানে এই প্রোফাইলের লিঙ্কটা আপনার হচ্ছে যে
এই নাম্বার সহ লিঙ্কে কাজ করবে, যেটা কিন্তু অবশ্যই এসইওর জন্য ভালো না বা প্রোফাইল র্যাঙ্কিং এর জন্য ভালো না। তখন আপনারা কি করবেন, এখানে পেন আইকনে ক্লিক করে আপনার যে নাম্বার যে লেখাটা আছে, এই যে এখান থেকে সুন্দর করে এডিট কন্ট্যাক্ট, হ্যাঁ, এই যে এখানে যে নাম্বার অপশনটা থাকবে সেটা আপনি কেটে দিয়ে আপনার প্রোফাইলের নেমের সাথে ম্যাচ করে আপনার এখানে একটা নেম বসিয়ে দেন আপনার এটাকে সাবমিট করবেন। এটা যেন আপনারা সবাই মাথায় রেখে যেন কাজ করেন বা প্রোফাইলটা বিল্ড করেন, যে যখনই আপনি প্রোফাইল বিল্ড করবেন এখানে কিছু নাম্বার থাকবে, যেটা যদি ক্লায়েন্ট দেখে তার মানে সে বুঝবে যে আপনার এই বেসিক সেটিং সম্পর্কেও জানা নাই, আপনি কিন্তু প্রথমেই রিজেক্ট। যখনই আপনি আপনার এই লিঙ্কটা শেয়ার করবেন কাউকে, তখনই বলবে যে আপনার এখানে তো নাম্বার দেওয়া, তার মানে তার এই বেসিক জিনিসও জানা নাই। এই যে জিনিসটা এটা কোথায় ইউজ হয় জানেন, এই যে আমার এইখানে, এই যে আমার এখানে সেম টু সেম, মানে এটা আমার প্রোফাইলের লিঙ্ক। কেউ এই লিঙ্ক লিখে সার্চ করলে আমার এই প্রোফাইলে চলে আসবে, যেটা ক্লায়েন্টের জন্য খুবই ইজিয়েস্ট ওয়ে আমাদেরকে খুঁজে পাওয়ার। তো এখানে যদি আমরা কিছু নাম্বার দিয়ে রাখি তাহলে কিন্তু সে মানে একটু অন্যরকম মানে রেসপন্স পাবে, বা হচ্ছে যে আমাদের র্যাঙ্কিংটা ঠিকঠাক হবে না, অন্য আরেকজনের প্রোফাইলে চলে যাবে, অথবা এই ফুল পেজ ব্ল্যাঙ্ক দেখাবে, ফুল পেজ ব্ল্যাঙ্ক দেখাবে, আপনার প্রোফাইল আর দেখাবে না। সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড দেন আমরা চলে যাব জব সেক্টরে, যে জবের মধ্যে আমরা কেন এতটা হাইপ করি, যে লিঙ্কডইনের জব সেক্টরটা কেন এত প্রিমিয়াম। লিঙ্কডইন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, ট্রাস্ট মি, যে বাইরের যে কোনো কান্ট্রির যদি একটা ছোট একটা বিজনেসও রান করে কেউ, ছোট্ট একটা বিজনেস, সেটা যদি একটা কফি শপ হয়, সেটা একটা হোমমেডও হইতে পারে, যে আমি বাসায় বানাচ্ছি, বাসা থেকেই নিজের একটা একটা আউটলেট ক্রিয়েট করে দিছি আমার যে ইয়ার্ডে, ওইখানে আমি সেল করতেছি আমার একটা টেবিল টেবিল এগুলো বসিয়ে দিয়ে। ওরও একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, জানেন, ওদেরও একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, কারণ ওরা যখন মার্কেটিংটা থিঙ্ক করে ওরা প্রফেশনাল প্ল্যাটফর্মগুলো ধরার চেষ্টা করে, তার মধ্যে লিঙ্কডইন একটা। আর আরেকটা বিষয় যেটা বলতেছি, যে আমাদের জন্য যেটা বেনিফিট, যে আপনি চাইলে এখান থেকে রিমোট জব তো পাবেনই, রিমোট জব মানে বাসায় বসে জব, বা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম, এগুলো তো পাবেনই, প্লাস অন সাইট জবও পাবেন। আপনি চাইলে বাইরের কান্ট্রি থেকে অফার লেটার নিয়ে এসে আপনি ভিসা করিয়ে দেন ওদের দেশে যেয়ে ওইখানে ফিজিক্যালি অফিস ওয়ার্ক বা ডেস্ক ওয়ার্ক করতে পারেন। শুধুমাত্র কিছু স্টেপস আপনার ক্লিয়ার রাখতে হবে, কিছু স্টেপস, সেটা একেবারে বেসিক স্টেপস। এক হচ্ছে যে আপনার প্রোফাইলটা ঠিকঠাকভাবে সাজানো থাকতে হবে, কোথাও কোনো কোনো বিষয়ে যেন ল্যাকিংস না থাকে, আপনি প্রতিনিয়ত যাই প্র্যাকটিস করেন না কেন সেগুলো যেন আপনার প্রোফাইলে থাকে। অ্যান্ড দেন আপনার এই প্রোফাইলের লিঙ্কটা, যেটা আমি বললাম যে আপনার নামের পরে যে নাম্বারগুলো আছে সেগুলো কেটে দিয়ে আপনার শুধু ওই লিঙ্কটা অপটিমাইজ করে দেন হচ্ছে সব জায়গায় আপনি দিয়ে বেড়াবেন, সব জায়গায়। প্রথমে আপনি সব জায়গায় কেন দিচ্ছেন, কারণ আপনার যে মানে স্কিলস, ওই স্কিলসটা কার লাগবে, আপনার অডিয়েন্সকে বা চাহিদা কার, সেটা আপনার বুঝতে হবে। সেটার জন্য আপনি সব জায়গায় আপনার স্কিলসগুলো নিয়ে মার্কেটিং করবেন, এক একটা গ্রুপে গ্রুপে মার্কেটিং করবেন, যেটাকে আমরা গ্রুপ মার্কেটিং বলি, ইমেল মার্কেটিং বলি। একটা মেথড আছে ইমেল, যেটা আমরা ডেটা এন্ট্রি সেক্টরের মধ্যে আমরা করেছিলাম, যে লিড জেনারেশন, ক্লায়েন্টের জন্য আমরা এক একটা প্ল্যাটফর্ম বলেন বা ওয়েবসাইট বলেন বা এক একটা পার্সনের বলেন, আমরা তাদের ডেটা কালেক্ট করেছিলাম। এই ধরনের কাজগুলোকে বলে লিড জেনারেশন, এবং ওই ডেটাগুলো যদি আমি ক্লায়েন্টেরটা কালেক্ট করি, তাহলে কিন্তু ক্লায়েন্টের অনেক ডেটা আমার কাছে চলে আসতেছে, হইতে পারে ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দেন ওদের ইমেল কালেক্ট করে আমি ওদের ইমেল দিয়ে একটা মার্কেটিং করলাম। সবার ইমেলে একটা করে টেমপ্লেট দিলাম, একটা করে স্ক্রিন রেকর্ডের ভিডিও দিলাম, আর একটা করে গিগ দিলাম, আর একটা সুন্দর কভার লেটার দিলাম। সবারটাই কিন্তু সেম কভার লেটার হবে না, আগেও বলছি, সবারটাই সেম কভার লেটার হবে না, একটু ডিফারেন্ট থাকবে, কিছু চেঞ্জেস থাকবে, আহ, আর একেবারে প্রফেশনাল ফরম্যাটে থাকবে। শর্ট হবে একটু, যে আপনি কি চাচ্ছেন, কেন তাকে নক দিয়েছেন, এবং কেন মানে তার থেকে কাজটা চাচ্ছেন, কেন সে আপনাকে হায়ার করবে, এগুলো সুন্দরভাবে পয়েন্ট আউট করে একটা কভার লেটার। অ্যান্ড এরপর আসতেছে মেইন থিং, আমরা যে ইমেল মার্কেটিংটা করি, আমাদের প্রত্যেকের জিমেলের সেটিংসটা আমরা করি না, ব্যাকএন্ড সেটিংসটা আমরা করি না। আমরা যখন কাউকে মেল করি, কি নামে যাচ্ছে বা সাবজেক্ট কেন ইউজ হয়, এগুলো আমরা জানি না।
হ্যাঁ, হতে পারে অনেকেই জানি না। বাট ইমেইল যখন আমরা কাউকে পাঠাই, হ্যাঁ, আমরা শিওর বলতে পারতেছি না যে সে আমার ইমেলটা ওপেন করবে কিনা। যেমন আমি যদি ধরেন 1000টা ক্লায়েন্টের ইমেল কালেক্ট করছি অ্যান্ড 1000 জনকে আমি ইমেল করছি একটা কভার লেটার আর যা যা বললাম এগুলো সব অ্যাটাচ করে ফাইলগুলো আমি একটা ইমেল মার্কেটিংয়ের একটা কাজ করলাম যে সব 1000 মানুষকে আমি ইমেল করছি। এখন আমি সিউরিটি দিতে পারতেছি ধরেন যে ঝড়ে বগে যে হয়তো 1000 জনের মধ্যে তো 10 জন তো অ্যাটলিস্ট ওপেন করবে, তাই না? 10 জন একদম লোয়েস্ট করবে, তাই না? বাট একটু ট্রিক্স অ্যাপ্লাই করেন, আপনি এই রেশিওটা আরো বাড়াইতে পারেন। যে না, আমি বলতে পারতেছি যে আমার এই ইমেলটা 50 থেকে 80 জন ওপেন করবে। কেন ওপেন করবে? রিজন আছে। আমার কাছে মেইল আসলে আমি যা যা নোটিস করি সেগুলোতে আপনার কিওয়ার্ড ইউজ করে হুক করাইতে হবে যেন সে অ্যাট্রাক্ট হয়, অ্যাট্রাক্ট হয়ে সেই ইমেলটা ওপেন করে। প্রথমে তার কাছে ইমেল যাবে, আমাদের উপরে মানে যে নাম থাকে ইমেলের ওই নামটা যাবে। তারপর কভার লেটারের উপরে যে সাবজেক্ট আমরা লিখি ওই সাবজেক্টটা শো হবে আগে। তারপর ইমেলের বডির একটা লাইন, যাদের নোটিফিকেশন বার বড় তাদের হচ্ছে যে এই 3টে অপশন দেখাবে, আর যাদের একটু ছোট তাদের হচ্ছে যে শুধু উপরে আমাদের নামটা দেখাবে অ্যান্ড সাবজেক্টটা দেখাবে। এই দুইটা জিনিসে যদি ইন্টারেস্টেড ফিল না হয় সে কিন্তু আমার ইমেলটা ওপেন করবে না। অ্যান্ড এই দুইটা জিনিসে ইন্টারেস্টেড ফিল করানোর জন্য আমাদের ইমেইলের প্রতিটা ইমেইলেরই ব্যাক এন্ড কিছু সেটিংস করতে হয়, আমাদের নামটা কেটে আমাদের অরিজিনাল যে জিমেল নেম সেটা বসাতে হয়। অ্যান্ড তারপরে হচ্ছে যে আমাদের এই সাবজেক্ট থেকে শুরু করে কভার লেটার এবং এন্ডিং পর্যন্ত প্রতিটা জিনিস একেবারে নিখুঁত রাখতে হয়। ওকে, সো যেটা বলছিলাম যে আমাদের এই এই ভুলগুলোর জন্য আমরা কাজ পাচ্ছি না বা কাজ পেয়ে থাকি না। সো এইগুলো যদি আমরা ফিল আপ করি, এক হচ্ছে যে প্রোফাইল, দেন হচ্ছে আমাদের কভার লেটারের যে ফরম্যাটগুলো বললাম সেটা, অ্যান্ড কিছু ট্রিক্স যেটা আমরা ইমেল মার্কেটিং বলি বা হচ্ছে যে আমরা নর্মালি যে গ্রুপ মার্কেটিং বলি, যেটাই বলি না কেন আমার প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটু সুন্দরভাবে আগাবো, সুন্দরভাবে আমাদের প্রোফাইলগুলোকে অপটিমাইজ করে দেন আগাবো একেবারে ফ্রিতে। আমি কোথাও কোনো ডলার ইনভেস্ট করব না, আমি কোথাও কোনো কিছু ইনভেস্ট করতেছি না, আমি শুধু আমার সময়টা ইনভেস্ট করতেছি অ্যান্ড আমার স্কিলসটাকে ডেভেলপ করতেছি। এই ওয়েতে আগানোর পর আমরা প্রতিটা প্রোফাইল থেকে দেখব যে কতটুকু রেভিনিউ টানা যায়। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ কি, আমরা একটা স্কিল সিলেক্ট করব অ্যান্ড মানে স্কিল সিলেক্ট করার পর আমরা প্রতিটা প্ল্যাটফর্মে সেটার হাইপটা দেখব যে এটা কিভাবে মানে এটা কতটুকু ডিমান্ড আছে। দেন যদি ডিমান্ড না থাকে, যেটা আমি বললাম যে আমি একেবারে লোয়েস্ট অ্যামাউন্ট থেকে ধরি যে কোনো ডিমান্ডই নেই আপনার স্কিলসের, তাইলে আমরা এমনভাবেই সেটাকে প্রচার করার চেষ্টা করব যেন এটার হাইপ ক্রিয়েট হয়ে যায়। একটু ক্রিটিক্যাল থিঙ্কিং, একটু ক্রিয়েটিভিটি নিয়ে একটু থিঙ্ক করার চেষ্টা করব। হয়তো সেটাকে একটু ভিন্নভাবে আমরা সামনে নিয়ে আসলাম সবার সামনে বা অডিয়েন্সের সামনে, তাহলে একটু যদি চালানো যায় জিনিসটাকে এভাবে সাস্টেন করানো যায় কিনা। দেন হচ্ছে যে আমরা এই প্রতিটা নলেজ রাখতে হবে টেকনোলজি, যে পরবর্তীতে আমাদের কি কি স্টেপ আসতেছে, মানে টেকনোলজির আপগ্রেড যেগুলো আসে সেগুলো কিভাবে আসতেছে বা এর ফিউচারে কি হবে বা পরবর্তী স্টেপে কি হবে, এগুলোর অ্যাটলিস্ট মানে স্কিলস না থাকলেও অ্যাটলিস্ট জেনে রাখা ভালো। তাইলে আপনি সেটাকে ফেস করতে পারবেন যে না, এটা এভাবে কাজ হয়, তার মানে এটাকে এভাবে ওভারল্যাপ করা যায়। ওকে, অ্যান্ড আপনাদের এই লিঙ্কডইন প্ল্যাটফর্মে যখন আপনি আসবেন, লিঙ্কডইন প্ল্যাটফর্মগুলোতে আপনি যে জব সার্চ করবেন, এখানে আপনি রিমোট জব সার্চ করতে পারেন অথবা আপনি এখানে লোকেশন অনুযায়ী সার্চ করতে পারেন। ঢাকা বা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো লোকেশন অথবা দেশের বাইরে যে কোনো কান্ট্রির জব আপনি সার্চ করতে পারেন আপনার স্কিলসের উপর ডিপেন্ড করে, আপনার শুধু স্কিলসের উপর ডিপেন্ড করে। ওই লোকেশনের উপর সার্চ করবেন, সার্চ করার পর যে রেজাল্টটা আসবে এইখানে আপনি দুই ধরনের রেজাল্ট পাবেন। এক হচ্ছে ইজি অ্যাপ্লাই, দ্বিতীয়ত হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লাই। যেগুলোতে এই যে লিঙ্কডইন ইজি অ্যাপ্লাই দেখতেছেন, সেগুলোতে আপনি লিঙ্কডইনের থ্রু, এই প্ল্যাটফর্মের থ্রুতে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। আপনার প্রোফাইলে যা যা আছে, যেভাবে সাবমিট করা আছে প্রতিটা জিনিস ওই প্রোফাইলের আন্ডারে আপনি একটা কভার লেটার বা হচ্ছে যে একটা সিভি আপলোড করবেন, দেন ওটা সাবমিট হয়ে যাবে। আর যেটা বললাম থার্ড পার্টি, সেটা হচ্ছে যে ধরেন আপনি এটাতে যদি অ্যাপ্লাই করতে যান, এখানে ক্লিক করলে বা এটার ডেসক্রিপশন পড়ার পর যখন অ্যাপ্লাইতে ক্লিক করবেন তখন আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা হইতে পারে তাদের ওয়েবসাইট।
দুঃখিত। তো তাদের ওয়েবসাইট থেকে যে আবার অ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। আর যেটা হচ্ছে ইজি অ্যাপ্লাই, যেটা লিঙ্কডইনের থ্রু থেকে আপনি করতেছেন, সেটা আপনার এই প্রোফাইলে যে ইনফরমেশন অ্যান্ড সাথে আপনার একটা কভার লেটার প্লাস হচ্ছে একটা সিভি আপনি অ্যাটাচ করে পাঠালেই সেটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অ্যান্ড এইখান থেকে রেসপন্স আসার রেট অনেকটা বেশি। এখান থেকে রেসপন্স আসার রেট অনেকটা বেশি। আপনি যখন আপনার প্রোফাইলে, যেটা আমরা ফেসবুকে এক একটা হ্যাশট্যাগ দিয়ে মার্কেটিং করতাম, সেই মার্কেটিংগুলো যদি আপনি লিঙ্কডইনে করেন, তাহলে আপনার প্রোফাইল কিন্তু অতি দ্রুত আগাবে। অ্যান্ড আপনার ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার সবগুলো প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে আপনি খুবই ইজিলি রিমোট। এখন যেহেতু সার্চ করে আপনাদের চোখের সামনে নিয়ে আসতে পারতেছেন, সামনে অ্যাপ্লাই করতে পারতেছেন, তার মানে এটা আপনার হাতে। এখন আপনি যদি ঠিকঠাকভাবে এই গাইডেন্স যেগুলো আমি বললাম, যে এক হচ্ছে কভার লেটার, দ্বিতীয় হচ্ছে আপনাদের এক একটা পোর্টফোলিওর যে ডিজাইনগুলো আছে, যেমন আমি যে সার্ভিসেসগুলো দিচ্ছি, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসেসগুলো নিয়ে আমি যে গিগগুলো বানিয়েছি সেইগুলো অ্যাটাচ করতেছি, অ্যান্ড প্লাস আমার একটা স্ক্রিন রেকর্ড যে আমি এই কাজগুলো করতেছি, কোনো একটা অ্যাড রান করতেছি, কোনো একটা ক্যাম্পেইন রান করতেছি, কোনো একটা ইভেন্টের কাজ করতেছি। সো ওইগুলো আমরা একটার পর একটা স্ক্রিন রেকর্ড করে সেগুলো আমরা অ্যাড করে দিব আমাদের গিগগুলোতে। মানে গিগগুলোতে যখন আমরা অ্যাড করব, সেটার সাথে তো আমরা একটা প্রফেশনালি একটা টেমপ্লেট ডিজাইন করবই অবশ্যই। অ্যান্ড ওটার সাথে অ্যাটাচ করে আমাদের এই ভিডিওসগুলো থাকবে, অ্যান্ড হচ্ছে আমাদের এই সার্ভিসেসগুলো থাকবে। অ্যান্ড আমরা চেষ্টা করব প্রতিটা কভার লেটারে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের লিঙ্ক আমরা দিয়ে দিব। প্রতিটা প্ল্যাটফর্মের লিঙ্ক আমরা দিয়ে দেবো, সেটা হইতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোতে। আমরা যে স্ক্রিন রেকর্ডগুলো করতেছি আমাদের প্রতিটা কাজের, এই প্রতিটা কাজের স্ক্রিন রেকর্ডগুলো আমরা আমাদের ইউটিউব, একটা যে জিমেল দিয়ে আমরা ফ্রিল্যান্সিং এর কাজ করতেছি, ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সেখানে ইউটিউবে আমরা এই প্রতিটা পোস্টও করে দিব। এবং করে দেওয়ার পর সেটা পাবলিক রেখে আমি ওই লিঙ্কটা দিয়ে আবার মার্কেটিং করব। আপনি যদি আপনার ওপর টাকা ইনভেস্ট করতে না চান মার্কেটিংয়ে বলতেছি, তাহলে আপনার এই অর্গ্যানিক মার্কেটিংটা করতে হবে। সেটা হচ্ছে আপনার নিজের মার্কেটিংটা আপনি এই লিঙ্ক আকারে বলেন, শেয়ার আকারে বলেন, এক একটা প্ল্যাটফর্মে শুধু দিয়ে আসতে হবে। সেটা আপনার নিজের করতে হবে। আর যদি আপনি টাকা দিয়ে করান, তাহলে আপনি মেটা থেকে একটা অ্যাড রান করায় দিবেন অ্যাওয়ারনেসে। সেটা যেই লোকেশন আপনি বলবেন, যে এইজের বলবেন, যে এত থেকে এত বয়সের যে অডিয়েন্সগুলো আছে শুধু তাদের জন্য, শুধু তারাই দেখবে এই অ্যাড, এই লোকেশন, আর হচ্ছে যে এই এইজের যে লিমিটেশন, এইগুলো দিয়ে যখন আপনি অ্যাড রান করবেন, তখন দেখবেন অটোমেটিক আপনার ডলার ওই দিক দিয়ে যাচ্ছে, ইনভেস্ট হচ্ছে, আপনার এই দিক দিয়ে রেসপন্সও আসতেছে। এটা হচ্ছে আবার প্রিমিয়াম। আর যদি ফ্রিতে চান যে আমি একেবারে ফ্রিতে এই জিনিসটা করব, তাহলে আপনি একেবারেই গ্রুপ মার্কেটিং এ ফোকাস করতে পারেন। তো আচ্ছা। এখানে যখন আমরা আমাদের প্রোফাইলগুলো সাজাই, প্রোফাইল সাজানোর পর আমরা এই প্রতিটা সেক্টরে যে আমি যে গাইডলাইনটা দিলাম, এক হচ্ছে প্রোফাইল, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে কভার লেটার, দেন হচ্ছে যে আপনাদের গিগের ইমেজগুলো, সেগুলো নিয়ে আমরা এখান থেকে এক একটা মানে পাঠাবো জাস্ট শুধু অ্যাপ্লাই করার জন্য। আমাদের আপডেটেড তো একটা সিভি থাকবেই, মাস্ট বি। আর আমরা চাইলে এখান থেকে ডিরেক্টলি ইজি অ্যাপ্লাইতে ক্লিক করে সবগুলো ইজি অ্যাপ্লাই আমাদের এখানে স্কিল বেজে সার্চ করতে পারি। আমাদের প্রতিটা স্কিল যেগুলোই থাকুক না কেন, কপি পেস্ট হলে এখানে কপি পেস্ট লিখে সার্চ করেন, বা আমাদের যেগুলো থাকে এসইও, যদি ডিজিটাল মার্কেটিং এর হয়ে থাকে তাহলে এসইও লিখেও সার্চ করতে পারেন। সার্চ করলে এখানে যেটা আসবে, যেমন আমি ধরি এসইও স্পেশালিস্ট, আমি ধরেন দিলাম ইউএসএ। ওকে, যেহেতু আমার এখানে ইজি অ্যাপ্লাই দেওয়া নাই আপাতত, এখন হচ্ছে যে এখানে যে ফিল্টার অপশনগুলো আছে, এখান থেকে আপনি চাইলে ফিল্টার করে দিতে পারেন এই প্রতিটা যে লিস্ট আসছে এই লিস্টের। যেমন আমি এখান থেকে শুধু চাচ্ছি ইজি অ্যাপ্লাইটা, ইজি অ্যাপ্লাইতে যেগুলো আছে শুধু সেগুলোই থাকবে, যেন আমার অ্যাপ্লাই করতে ইজি হয়। এখানে ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলেই কিন্তু আপনার এই প্রোফাইলের সহ যে ডিটেলসগুলো আছে প্লাস একটা সিভি আপলোড করে শুধু অ্যাপ্লাই করে দিবেন। অ্যান্ড ইজি অ্যাপ্লাই ছাড়া যেগুলো, সেগুলো কিন্তু থার্ড পার্টি
অ্যাপস দিয়ে যাচ্ছে বা ওয়েবসাইট দিয়ে যাচ্ছে। তো এখানে আমরা এই এসইও স্পেশালিস্ট নিয়ে অনেক কিছুই দেখতেছি, অনেকগুলো জবই দেখতেছি। আমি যদি এখানে একটা ইজি অ্যাপ্লাইতে ক্লিক করি, যেমন ধরেন আমি এটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছি, অ্যান্ড আমার যে জিমেইল, আমার যে ফোন নাম্বার অ্যান্ড আমার যে সিভি এর আগে আমি যেগুলোতে অ্যাপ্লাই করেছি সেগুলোতে যেগুলো আমি ইউজ করছি সেগুলো কিন্তু এখানে লিস্ট আকারে দেখাবে। আপনি চাইলে আর একটা ফরম্যাট আপলোড করে রাখতে পারেন, বা আমাদের এক একটা কান্ট্রির জন্য কিন্তু এক একটা ফরম্যাট থাকে। হুম? আমাদের স্কিলস সেক্টর অনুযায়ী কিন্তু রেশিও থাকে যে এই স্কিলস নিয়ে কিন্তু ওই সেক্টরে বা ওই দেশে কিন্তু বা ওই স্টেটে কিন্তু কাজ বেশি হচ্ছে বা কাজের চাহিদা বেশি থাকে বা ফ্রিল্যান্সারের চাহিদা বেশি থাকে। সো ওই সিভি ফরম্যাট বা ওই দেশের অনুযায়ী সিভি ফরম্যাট কিন্তু আমাদের বানাইতে হয় এবং সেগুলো এখানে অ্যাটাচ করে রাখতে হয়। যেমন ধরেন আমি ইউএস এর জন্য করতেছি, ইউএস এর জন্য কিন্তু আমার এই ফরম্যাটটা দেওয়া। হ্যাঁ, এই ফরম্যাটটা এর আগে আমি যখন অ্যাপ্লাই করেছি ইউএস এর জন্য তখন কিন্তু আমি এই ফরম্যাট দিয়ে অ্যাপ্লাই করেছি। সো এই ফরম্যাটটা এখানে দেওয়া আছে, জাস্ট শুধু আমি ক্লিক করে দিয়ে আমি জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন করলেই এটা সাবমিট হয়ে যাবে। এখন সাবমিট হয়ে গেলে দেন এখান থেকে আপনার রেসপন্স আসবে কিসে? আপনার রেসপন্স আসবে শুধুমাত্র আপনার এই মেসেজিং এ। এখানে আলাদা কোনো অপশন নেই। হয়তো আপনাকে ওইখানে মেইল করবে অথবা আপনাকে এখানে মেসেজ করবে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা থেকে আপনার রেসপন্স রেট খুবই ফাস্ট, খুবই তাড়াতাড়ি আপনি ক্লায়েন্টের রেসপন্স পেতে পারেন যদি আপনি ঠিকঠাকভাবে আপনার এই ফাইলগুলো সাজিয়ে রাখেন। তা না হলে এটা কিন্তু আপনার বিষয়টা হয়ে যাবে যে তারা এটা ওপেন করেও কিছু পাবে না, আপনার প্রোফাইলে এসেও ঘুরেও দেখলে কিছুই থাকতেছে না আপনার কাজ রিলেটেড। সো আমাদেরকে করতে হবে এরকমটা যে আমাদের প্রোফাইলগুলো তো ঠিকঠাকভাবে সাজাইতে হবে যেন অ্যাট্রাকটিভ লুকিং হয়, যেন আমার প্রোফাইল পিকচার থেকে শুরু করে আমার কভার লেটার পর্যন্ত বা হচ্ছে যে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই পর্যন্ত যেন ক্লায়েন্ট আসে, এগুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে। এবং একটু প্রফেশনাল যেহেতু হতে হয়, তো আমাদের প্রোফাইলটাকে একটু ওইরকমভাবে সাজাইতে হবে। ওকে, সো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। যদি কোথাও যদি কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। আমাদের যে সাপোর্ট টিমগুলো আছে, আমাদের সাপোর্ট টিম কাজ করতেছে প্রতিনিয়ত, অথবা আমাদের যে পেজ আছে সেই পেজেও জানাতে পারেন। আহ, আমরা চেষ্টা করতেছি যে এই যে প্রবলেমগুলো আপনারা ফিল করতেছেন, যে লাইক হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে বলেন বা অন্যান্য সেক্টর নিয়ে বলেন, মেইন সমস্যাটাই আমরা পাচ্ছি ক্লায়েন্ট রিলেটেড। যে আমরা যে কাজই করি না কেন বা যে সেক্টর নিয়ে আছি না কেন আমরা কাজ পাচ্ছি না, আমরা ক্লায়েন্ট পাচ্ছি না, এই একটা প্রবলেম থাকে। তো ক্লায়েন্ট পাওয়ার জন্য কিছু কাজ করতে হয় বা কিছু ইনভেস্ট করতে হয়, সেটা হচ্ছে সময় অথবা আপনার টাকা। এখন যদি টাকা না ইনভেস্ট করেন তাহলে অবশ্যই আপনার সময় এবং একটু মাইন্ড গেম নিয়ে খেলতে হবে, একটু মাইন্ড ম্যাপ করে চলতে হবে যে আপনার মার্কেটিংগুলো কোথায় করলে আপনার রেসপন্স ভালো আসতেছে, আপনার অডিয়েন্সগুলো কে কে, এবং আপনার এই প্রতিটা বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কিন্তু ইজিলি ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমজাদ হোসেন, জি বলুন স্যার। আসসালামু আলাইকুম। আমি তো আজকে প্রথম জয়েন করলাম। সালাম। জি, তো ওই সাপোর্ট টিমের নাম্বার কোথায় পাবো? সাপোর্ট টিমের নাম্বার স্যার আমাদের পেজে যোগাযোগ করলেই তারা প্রোভাইড করে দিবে। আপনি সেখান থেকে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে জানালেই সেখান থেকে সাপোর্ট টিম অপারেট করে দিবে আপনাকে। আচ্ছা, ঠিক আছে। জি, ওকে। তা আমাদের এই প্রবলেমগুলো আশা করি আমরা খুবই কম সময়ের মধ্যে সল্ট আউট করে নিব। করে আমরা যে প্ল্যাটফর্মগুলোতে যে যেখানেই অ্যাক্টিভ থাকি না কেন, ফাইবার, আপওয়ার্ক বা পিপল পার আওয়ার বা হচ্ছে যে অন্যান্য ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, সেখানেই যেখানেই থাকি না কেন আমরা প্রোফাইল থেকে শুরু করে প্রতিটা জিনিস সুন্দরভাবে সাজাবো, যেন কেউ আসলে ভিজিটে আসুক বা কাজ দিতে আসুক বা যাই করতে আসুক না কেন তার কাছে যেন বোর ফিল না হয়। হ্যাঁ, তার কাছে যেন বোর ফিল না হয়, সে যেন আমার প্রোফাইল দেখে বুঝতে পারে আমি এই সেক্টরে এই কাজ নিয়ে আগাচ্ছি এবং আমি যথেষ্ট প্রতিনিয়ত সময় দিচ্ছি, সেটা প্র্যাকটিস করি বা হচ্ছে কারোর প্রজেক্টে কাজ করি বা যাই করি, আমি এই ফ্রি টাইমে হলেও আমি এটা নিয়ে রিসার্চ করতেছি, আমার রিসার্চ শিট আপলোড করতেছি, এই ধরনের কাজ অ্যাক্টিভিটিস এখান থেকে ভালো একটা রেশিও জেনারেট করতে পারবেন। সো আশা করি আর কারো কোনো প্রবলেম নেই, যদি থাকে তাহলে আস্ক করতে পারেন হ্যান্ড রাইজ করে, আর যদি না থাকে তাহলে আমি আজকের এই ক্লাসটি এখানেই সমাপ্তি দিচ্ছি। আমাদের এই ফ্রি ওয়ার্কশপের যেহেতু আজকে তৃতীয় ক্লাস এবং আরও 3টি ক্লাস বাকি, এবং আমাদের সামনে আবার কোরবানি ঈদ চলে আসছে, আমাদের এই বাকি 3টি ক্লাস ঈদের পর হবে এবং সেখানে অবশ্যই গ্রুপে নোটিশ জানিয়ে দেওয়া হবে যে কত তারিখ এবং কয়টা বাজে থেকে শুরু হবে আমাদের পরবর্তী ক্লাসগুলো।
তো আমাদের এই মেথডটা ছিল 3টা ক্লাস আমরা একেবারে বেসিক অবস্থায় যাব, বাকি যে 3টা ক্লাসগুলোতে আছে সেগুলোতে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো, যেমন হচ্ছে যে আপনার ফেসবুক কীভাবে কাজ করে, প্রতিটা প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো আসলে প্ল্যাটফর্মগুলোতে যদি আমি শাইন করতে চাই, প্ল্যাটফর্মগুলোর থেকে কিছু রেভিনিউ টানতে চাই, তাহলে আমার অবশ্যই জানতে হবে যে প্ল্যাটফর্মগুলো কাজ কিভাবে করে। সো এই প্ল্যাটফর্মগুলো কীভাবে কাজ করে, কীভাবে এইখান থেকে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি, সেগুলো নিয়ে আগে বুঝতে হবে, দেন ইউটিলাইজ করতে হবে, তারপর এটাকে আপনি ফিডব্যাকে নিয়ে আসতে পারবেন, এর আগে না। সো আশা করতেছি আমাদের নেক্সট ক্লাসে আমরা মানে সকলেই একটু অ্যাডভান্স লেভেলের একটু কাজগুলো দেখবো, শিখবো এবং একটু জানবো, এবং আমাদের প্রতিটা যে কমিটমেন্ট আছে, যে আমরা ডিল করতেছি অনেকগুলো বাইরের দেশে ক্লায়েন্টগুলোর সাথে, সো আমরা চেষ্টা করব আপনাদের জন্য, বা আপনারা যারা এখানে স্কিলড আছেন বা যারা বাইরের প্রজেক্টগুলোতে কাজ করতে আগ্রহী আছেন, তাদেরকে নিয়ে সুন্দর করে একটা প্রজেক্ট যদি আমরা রান করতে পারি, এটা আমাদেরও একটা আশা আছে, যেন আপনারা ফার্স্ট আর্নিংটা আমাদের সাথে শুরু করেন এবং পরবর্তী আর্নিং চাইলে আমাদের সাথেও করতে পারেন, অথবা নিজে থেকে নিজের ইন্ডিভিজুয়াল একটা সেক্টর ক্রিয়েট করতে পারেন। তো এই দিক থেকে যথেষ্ট গাইডলাইন সাপোর্ট আপনি আইটি হিসেবে আমাদের আইটি থেকে পাচ্ছেন, অথবা মেন্টর হিসেবে আপনি আমার থেকে পাচ্ছেন। যে কোনো সমস্যায় বা যে কোনো গাইডলাইন প্রয়োজন হলে আপনি ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে সাপোর্ট পেজ আছে বা আমাদের যে মেইন পেজ আছে সেখানেও আমার কন্ট্যাক্ট নাম্বার চাইতে পারেন, তারা আমার কন্ট্যাক্ট নাম্বারটা সেখান থেকে দিয়ে দিবে, এবং সেখান থেকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রবলেমে। শুধুমাত্র জানিয়ে দিবেন যে আপনি কোন ব্যাচ থেকে বলছেন এবং কোন আইটি থেকে বলছেন, তাহলে হবে, আমি সুন্দর মতো গাইড করে দিব, অথবা আমার যে অ্যাসিস্ট আছে সে আপনাকে গাইড করে দিবে। তো আমরা চেষ্টা না করলে কিন্তু আমরা ফেইলার পাবো না, আবার ফেইলার না পাইলে কিন্তু আমরা সেগুলোকে সলভিং এর দিকে নিয়ে যেতে পারবো না। সো আমরা চেষ্টা করব, কাজ করব, তারপর আমরা গাইডেন্স অ্যাপ্লাই করে একটা ভালো একটা ফিডব্যাক টেনে নিয়ে আসার চেষ্টা করব। পাউল স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার। লাস্ট ডেতে কোশ্চেনটা করেছিলাম, বাট ওই দিন উনি হচ্ছে আমাকে আনসারটা দিতে পারেনি। আমি কোর্সটা ডিটেলস সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যে আপনারা কি টোটাল কোর্সটাই ফ্রি করাবেন, না কয়টা ক্লাস পর্যন্ত করাবেন, বা সিস্টেমটা কি? আমাদের হচ্ছে 6টা ফ্রি ওয়ার্কশপ স্যার। এই 6টা ফ্রি ওয়ার্কশপে আমরা চাচ্ছি যে যারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে যাচ্ছে, বা এই সেক্টরটা আসলে কি বা কিভাবে কাজ করছে তার একটা পর্যাপ্ত ধারণা হ্যাঁ। দেওয়া, এবং যারা এই সেক্টরে অলরেডি কাজ করতেছে বা প্রবলেম ফেস করতেছে, কোথাও না কোথাও ক্লায়েন্ট পাচ্ছে না, বা হচ্ছে যে নিজেদের প্রোফাইলে বা সিইও বা হচ্ছে যে এসইও এগুলো ধরনের যে প্রবলেমগুলো ফেস করতেছে তাদেরকে সমাধান দেওয়া। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল আমার, যেটা আপনারা যে সার্টিফিকেট দিবেন বলছেন, এটা কি 6 দিনের ওয়ার্কশপের পরেই দিবেন, নাকি তারপরেও কন্টিনিউ করতে হবে? না, 6 দিনের ওয়ার্কশপের গভর্নমেন্টের যে পরে একটা আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে অ্যাসেসমেন্ট বলে। যাবে। সেই অ্যাসেসমেন্টে যদি আপনারা ভালো একটা ফিডব্যাক নিয়ে আসতে পারেন, তাহলে একটা সার্টিফিকেট থাকতেছে। আর আমাদের যে গভর্নমেন্ট যে সার্টিফিকেটটা এনএসডি অনুমোদিত, সেটা শুধুমাত্র আমাদের কোর্সের জন্য স্যার। আচ্ছা, কোর্সের ইয়েটা কি আপনাদের, ওটার সিস্টেমটা জানতে চাচ্ছি। কোর্সের সিস্টেমটা তো স্যার একটু পেজে নক কোর্স দিলে, কি? আমরা তো স্যার মেন্টর, আমাদের তো তেমন একটা জানা নেই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, পেরেছি। ওই মানে তো। গভর্নমেন্ট সার্টিফিকেটটা পেতে হলে আমাকে কোর্সটা কমপ্লিট করতে হবে, জি জি তাই তো? জি, এই কোর্সে হচ্ছে আমাদের এক্সটার্নালরা এসে, ভিজিটররা এসে আপনাদের এক্সাম নিবে, অ্যান্ড দেন হচ্ছে যে সেটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি, ধন্যবাদ। ওকে, আর আর কারো কোনো কোশ্চেন, এনিওয়ান? ওকে, যেহেতু নাই, তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। গ্রুপে অ্যানাউন্সমেন্ট যাবে যে পরবর্তী ক্লাস কবে থেকে শুরু হবে এবং কয় তারিখ কয়টা বাজে হবে। তো ততদিন পর্যন্ত সবাই পাইসের সাথেই থাকবেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ পাইসের সাথে থাকার জন্য, এবং সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।